Hello everyone, welcome to my YouTube channel Study Point. WBP প্রিলিমিনারি আবগারি মেন কলকাতা পুলিশ এক কথায় সব ধরনের পরীক্ষায় সেলফ স্টাডি করার পাশাপাশি মক টেস্ট তোমাদের একান্ত প্রয়োজন। মক টেস্টে পার্টিসিপেট না করলে তোমরা বুঝে উঠতে পারবে না তোমাদের প্রস্তুতি কেমন হচ্ছে। মক টেস্টই হলো প্রস্তুতির চাবিকাঠি, তাই তোমরা যত পারো বিভিন্ন সোর্স থেকে মক টেস্ট প্র্যাকটিস করতে থাকো। তোমাদের সাফল্যের জন্য জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস পেপারের ওপর WBP/RB এর ধাঁচে 30টি MCQ বেসড কোশ্চেন আছে, যা খুবই গুরুত্বপূর্ণ কমনযোগ্য। তোমরা চেক করে নাও কটা প্রশ্নের উত্তর তোমরা দিতে পারছো। তো চলো শুরু করা যাক আজকের পর্ব নাম্বার 1 বা মক টেস্ট 1। দেখো এখানে কিন্তু 30টি প্রশ্ন রয়েছে। প্রত্যেকটা প্রশ্নের তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে, তোমরা দেখবে যে কোনটা অ্যান্সার পারছো, তারপরে অ্যান্সারগুলো তোমরা অবশ্যই মিলিয়ে নেবে। ঠিক আছে, দেখো প্রথমে যে কোশ্চেনটা তোমাদের রয়েছে একটু জুম করে দিয়ে, তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নটা রয়েছে যে অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা কে। আশা করি উত্তরটা দিয়েছো। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পাণিনি হচ্ছে অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা। দেখো পরবর্তী যে প্রশ্নটা রয়েছে যে ভারতের প্রথম পরিকল্পিত জাতীয় পতাকা কে তৈরি করেন। আশা করি অ্যান্সার তোমরা দিয়ে দিয়েছো। যত তাড়াতাড়ি পারো উত্তর দেওয়ার চেষ্টা করো। তোমরা দেখো যে এই 30 কোশ্চেন কত মিনিটের মধ্যে তোমরা দিতে পারছো এবং কতটা তোমরা ঠিক করতে পারছো। আশা করি অ্যান্সার হয়ে গেছে। এর সঠিক যে উত্তরটা হবে অপশন এ, ভিখাজি রুস্তমজি কামাই প্রথম জাতীয় পতাকা পরিকল্পনা করেন। নেক্সট খুব গুরুত্বপূর্ণ, এইসব প্রত্যেকটা প্রশ্ন কিন্তু যেসব জায়গা থেকে এসছে সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে, যা তোমাদের আপকামিং পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট এবং তোমরা খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখো। মৃচ্ছকটিকম গ্রন্থের রচয়িতা কে। আশা করি উত্তর হয়ে গেছে। এর সঠিক উত্তর হবে অপশন বি, শূদ্রক হবে মৃচ্ছকটিকম গ্রন্থের রচয়িতা। নেক্সট খুবই কমনযোগ্য এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়। আশা করি অ্যান্সার দিয়ে দিচ্ছ। এর সঠিক উত্তর হবে অপশন বি, 1817 সালে কিন্তু হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন বলছে এখানে কাকে দ্বিতীয় অশোক বলা হয়। তোমরা সবাই জানো কাকে দ্বিতীয় অশোক বলা হয়। অ্যান্সার দিয়ে দিচ্ছ। সঠিক উত্তর হবে কনিষ্ককে কিন্তু দ্বিতীয় অশোক বলা হয়। পরবর্তী দেখো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এইসব প্রশ্ন প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখানে দেখো নিচে রয়েছে দুটো অপশন, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন। দেখো এখানে নিচে দুটো রয়েছে, দেবপাল না মিহির ভোজ, না প্রথম মহিপাল না ধর্মপাল। আশা করি উত্তরটা হয়ে গেছে তোমাদের। এর যে সঠিক উত্তরটা তোমরা দিয়েছো সেটা আশা করি হয়ে গেছে, খুব ভালো দিয়েছো। এর সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ ধর্মপালই কিন্তু বিক্রমশীল বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যে রাজরাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত। তোমরা জানো, আশা করি অ্যান্সার হয়ে গেছে তোমাদের। অ্যান্সারটা মিলিয়ে নাও একবার, অপশন সি হবে এর সঠিক উত্তর, থাঞ্জাভুরে কিন্তু রাজরাজেশ্বর মন্দির অবস্থিত। নেক্সট রয়েছে যে তুতিকোরিন যে বন্দরটা সেটা কোন রাজ্যে অবস্থিত। আশা করি অ্যান্সার হয়ে গেছে। এইভাবে তোমরা যত তাড়াতাড়ি পারো উত্তর দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, কারণ এইভাবে উত্তর দিতে থাকলে তোমরা দেখবে যে তোমাদের এক্সামিনেশন সেন্টারে বা হলে তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা প্রত্যেকটা মক টেস্টে পার্টিসিপেট করো। আশা করি অ্যান্সার হয়ে গেছে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তামিলনাড়ুতে কিন্তু তুতিকোরিন যে বন্দরটি সেটা কিন্তু অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অমরকণ্টক পাহাড় কোন নদীর উৎস, অর্থাৎ এই পাহাড়টা কোন নদীর উৎস। আশা করি উত্তর হয়ে গেছে। এর সঠিক যে উত্তরটা তোমরা দিয়েছো একবার মিলে নাও, সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ নর্মদা। অমরকণ্টক পাহাড় নর্মদা নদীর উৎস। নেক্সট কি প্রশ্ন রয়েছে দেখো, নেক্সট প্রশ্ন রয়েছে যে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়। সবচাইতে বেশি বৃষ্টিপাত হয় কোথায়। আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের, তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করবে। সঠিক উত্তর হবে অপশন সি, বক্সা দুয়ারে কিন্তু সবচাইতে বেশি বৃষ্টিপাত হয়। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো কোন জাতীয় আহ, কয়লা থেকে গ্যাস পাওয়া যায়। এখানে কোন দুবার ব্যবহার করা হয়েছে, দেখো কোন জাতীয় কয়লা থেকে গ্যাস পাওয়া যায়। এখানে একটু ভুল হয়েছে, মিস্টেক, এখানে কিন্তু কোল হবে। ঠিক আছে, এখানে কোল গ্যাস পাওয়া যায়। আর সঠিক প্রশ্নটা হবে কোন জাতীয় কয়লা থেকে কোল গ্যাস পাওয়া যায়। কোল গ্যাস কোন জাতীয়
থেকে পাওয়া যায়। আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। এর সঠিক উত্তরটা হবে অপশন সি, বিটুমিনাস থেকে কিন্তু কোল গ্যাস পাওয়া যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে পৃথিবীর অপসূর অবস্থান ঘটে কবে? দেখো এখানে 4 জুলাই রয়েছে, এখানে 3 জানুয়ারি, 4 জুন আর 21 জুলাই। এর সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অ্যান্সারটা দিয়েছো, সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ 4 জুলাই। অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গোদাবরী নদীর তীরে কিন্তু নাসিক শহরটা অবস্থিত। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত? আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। এর সঠিক যে উত্তরটা হবে অপশন সি, বীরভূমে কিন্তু কি মামা ভাগ্নে পাহাড় অবস্থিত। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং পরীক্ষার জন্য, যারা মেন পরীক্ষা দেবে, যারা ডাব্লিউবিপি প্রিলিমিনারি, যারা কলকাতা পুলিশ দেবে, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে কোন পদ্ধতিতে এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস মুক্ত হয়? দেখো কোনটা সঠিক উত্তর হবে। আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। এর যে সঠিক উত্তর হবে অপশন এ হবে সঠিক উত্তর, অর্থাৎ ডিফিউশনের মাধ্যমে এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস কিন্তু মুক্ত হয়। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো যে ট্রাকিয়া কোন শ্বাস অঙ্গের শ্বাস অঙ্গ, কোন প্রাণীর শ্বাস অঙ্গ ট্রাকিয়া? আশা করি উত্তরটা তোমরা দিয়েছো। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সন্ধিপদ প্রাণীর ট্রাকিয়া শ্বাস অঙ্গ। নেক্সট দেখো প্রশ্ন রয়েছে কোন হরমোন রক্তচাপ নিয়ন্ত্রণ করে? দেখো 4টা অপশন রয়েছে, ভেসোপ্রেপিন, অক্সিটোসিন, ইস্ট্রোজেন আর টেস্টোস্টেরন। দেখো কোনটা সঠিক উত্তর হবে। আশা করি উত্তরটা হয়ে গেছে তোমাদের। এর যে সঠিক উত্তর হবে অপশন এ হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, ভেসোপ্রেসিন রক্তচাপ নিয়ন্ত্রণ করে, এই হরমোনটা কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণ করে। নেক্সট প্রশ্ন রয়েছে যে পার্লামেন্টের উভয় কক্ষের মোট কতজন সদস্য মনোনীত করেন? রাষ্ট্রপতি পার্লামেন্টের উভয় কক্ষে, অর্থাৎ উভয় কক্ষ বলতে তোমরা জানো যে রাজ্যসভা লোকসভা, টোটাল কতজন প্রার্থীকে তিনি মনোনীত করেন? আশা করি উত্তরটা তোমাদের হয়ে গেছে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ 14 জনকে কিন্তু তিনি 2 আর 12, 14 জনকে কিন্তু তিনি মনোনীত করেন। নেক্সট প্রশ্ন রয়েছে যে ভয়েস অফ ডিসেন্ট বইটি কার লেখা? এর যে সঠিক উত্তর হবে তোমরা দিয়েছো, সঠিক উত্তরটা মিলে নাও। এর সঠিক উত্তর হবে অপশন ডি, রুমিলা থাপারের কিন্তু বইটা রচয়িতা করেন। ভারতীয় নাগরিকত্ব লাভের জন্য অন্তত কত বছর ভারতে বসবাস দরকার? কত বছর ভারতে বসবাস করতে গেলে কিন্তু ভারতের নাগরিকত্ব পাওয়া যাবে? এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তরটা তোমরা মিলে নাও। সঠিক উত্তর হবে অপশন এ, 5 বছর অন্তত পক্ষে ভারতে বসবাস করা দরকার। নেক্সট প্রশ্ন রয়েছে এক শৃঙ্গ গন্ডার কোথায় দেখতে পাওয়া যায়? দেখো কোনটা সঠিক উত্তর হবে। অপশন অনুযায়ী তোমাদের উত্তর দিয়েছো, উত্তরটা মিলে নাও। সঠিক উত্তর হবে অপশন সি, জলদাপাড়ায় কিন্তু এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন রয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে দন্ত চিকিৎসা বা দাঁতের চিকিৎসার জন্য কোন আয়না বা দর্পণ ব্যবহার করা হয়? দেখো কোনটা সঠিক উত্তর হবে। এর যে সঠিক উত্তর হবে অপশন সি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ অবতল দর্পণ কিন্তু দন্ত চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন রয়েছে যে তিয়ানওয়েন এক মঙ্গল অভিযানটি কোন দেশের? এই যে অভিযানটি রয়েছে মঙ্গল অভিযান, এটা কোন দেশের মঙ্গল অভিযানটি রয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এর সঠিক উত্তর কি হবে তোমরা চেষ্টা করো একবার। এর যে সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ চীন। চীনের কিন্তু এই তাওয়ান ওয়েন ওয়ান মঙ্গলযানটি। ঠিক আছে, নেক্সট দেখো কোন প্রশ্ন রয়েছে। নেক্সট হচ্ছে সম্প্রতি কোন রাজ্য অরুণোদয় স্কিমটি চালু করলো? সম্প্রতি কোন রাজ্য অরুণোদয় স্কিমটি চালু করলো? সঠিক উত্তর কি হবে তোমরা একবার দেখো। সঠিক উত্তরটা হয়ে যাবে, মিলে নাও, অপশন সি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ আসামে কিন্তু অরুণোদয় এই স্কিমটা চালু করলেন। নেক্সট প্রশ্ন রয়েছে কে 2020 সালে জার্মান বুক ট্রেডের পিস প্রাইজ পেয়েছেন? দেখো 4টা অপশন রয়েছে, কোনটা সঠিক উত্তর হবে তোমরা একবার দেখো।
আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে যে অনেক কিছু টাইম তোমরা সেভ করতে পারবে এবং তোমাদের হ্যাবিট হয়ে যাবে। অমর্ত্য সেনই কিন্তু জার্মান বুক প্রেস পিস প্রাইজ কিন্তু তিনি পেয়েছেন। ইসরায়েলের রাজধানীর নাম কি? তোমরা অনেকে জানো যে ইসরায়েলের রাজধানীর নাম কি। উত্তর হয়ে গেছে, সঠিক উত্তর হবে জেরুজালেম হচ্ছে সঠিক উত্তর, ইসরায়েলের রাজধানী। বরিস জনসন কোন দেশের প্রধানমন্ত্রী? তোমরা জানো যে কোন দেশের প্রধানমন্ত্রী বরিস জনসন? সঠিক উত্তর হবে অপশন বি, ইংল্যান্ডের কিন্তু তিনি প্রধানমন্ত্রী। 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেলেন? খুবই সুন্দর এবং খুবই কমনযোগ্য প্রশ্ন, তোমরা অ্যান্সার আশা করি দিয়েছো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর তোমরা মিলিয়ে নাও, অপশন বি হবে সঠিক উত্তর, অর্থাৎ লুইস গ্লাসকেই কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। কোন চলচ্চিত্রটি 2020 সালে অস্কার পুরস্কার পেল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2020 সালে অস্কার পুরস্কার পেল কোন চলচ্চিত্রটি? দেখো চারটার মধ্যে কোনটা সঠিক উত্তর হবে, আশা করি উত্তরটা তোমরা দিয়েছো। সঠিক উত্তর একবার মিলে নাও, অপশন ডি হবে সঠিক উত্তর, অর্থাৎ প্যারাসাইট এই চলচ্চিত্রটি 2020 সালে অস্কার পুরস্কার লাভ করেছে। নেক্সট হচ্ছে মহাত্মা গান্ধীর সমাধি। মহাত্মা গান্ধীর কোথায় সমাধি হয়? তোমরা জানো যে কোথায় সমাধি হয়। চারটার মধ্যে কোনটা সঠিক উত্তর হবে তোমরা দিয়েছো, এর সঠিক যে উত্তরটা হবে অপশন এ, অর্থাৎ রাজঘাটে কিন্তু মহাত্মা গান্ধীর সমাধি হয়েছিল। নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, রানী রামপাল কোন খেলার সাথে যুক্ত আছেন? ক্রিকেট, বক্সিং, টেবিল টেনিস, হকি? উত্তর হয়ে গেছে তোমাদের, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, হকি। দেখো এই ধরনের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা যদি পেতে চাও অবশ্যই অবশ্যই একটা লাইক করবে। তোমাদেরকে বলে রাখি যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখো। যারা নিজের স্বপ্নকে বাস্তবে পূরণ করতে চাও, যারা লেগে রয়েছো যে যে করে হোক একটা চাকরি তোমাদের পেতে হবে, তাদের উদ্দেশ্যে বলে রাখি তোমাদের যদি সেইটা অ্যাচিভ করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখো এবং অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। যত মক টেস্ট প্র্যাকটিস করবে তত বেশি তোমরা অভিজ্ঞতা অর্জন করবে, তত এক্সপিরিয়েন্স বেশি হবে, তত বেশি তোমরা কোশ্চেনগুলো অ্যাটেম্প করতে পারবে, যা তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষায় তোমরা বসবে সেখানে অনেক তোমাদের সুবিধে হয়ে যাবে। তাই আবারও বলছি, যে কোনো সোর্স থেকে, যে কোনো চ্যানেল থেকে, যে কোনো সোর্স থেকে তোমরা মক টেস্ট রীতিমতো প্র্যাকটিস করতেই থাকো, তোমরা দেখবে যে তোমাদের অনেক ডেভেলপমেন্ট হয়েছে, অনেক ইমপ্রুভমেন্ট করতে পারবে এবং তোমরা পরীক্ষায় অবশ্যই অবশ্যই তোমরা একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবে। ঠিক আছে, তোমরা এইভাবে ভিডিওগুলো দেখতে থাকো, আমাদের সাপোর্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি অবশ্যই লাইক করো। আবারও বলছি মক টেস্টে পার্টিসিপেট করো, প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, দেখবে অনেক কিছু তোমরা প্রোগ্রেস করেছো। তো আজকের মতো আপাতত এটুকুই, আবার অন্য একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব, ততক্ষণ অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রিপারেশনকে সামনের দিকে এগিয়ে যাও এবং হার্ড প্রিপারেশন করো। ঠিক আছে, ধন্যবাদ।